হরতাল অবরোধ বন্ধ করে আলোচনায় আসতে বিএনপি নেতা বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নইলে দেশবাসীর নিরাপত্তায় সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন শেখ হাসিনা। নতুন সরকার গঠনের আগে নবনির্বাচিত সংসদ নেতা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজির হলেন জনসমক্ষে। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই তার প্রথম জনসভা। দলের নেতা কর্মী সমর্থকদের মধ্যে কমতি ছিল না উৎসাহের। এরই জানান দিতে জনসভার মাঠ পরিণত হয় জনসমুদ্রে। শত বাধা উপেক্ষা করে নির্বাচন সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। এই সভা থেকে বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাই, ঠিক যেভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রেখেছে, সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে, ঠিক সেইভাবে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় আপনাদেরকেও সকলকে সক্রিয় হতে হবে। আওয়ামী লীগ প্রধান বলেন, দেশের মানুষ যে অসাংবিধানিক সরকার চায় না, 5ই জানুয়ারি নির্বাচন সফল হওয়ায় তা আবারও প্রমাণ হয়েছে। অনেক খেলা দেখালেন, আর না, এবার ক্ষান্ত দেন। যদি কিছু বলার থাকে আসুন, যদি কোনো সমস্যা মনে হয় আলাপ আলোচনার মাধ্যমেই আমরা তা সমাধান করতে পারবো। নির্বাচন পরবর্তী সহিংসতা ও সংখ্যালঘুর ওপর হামলার আলোচনা করেন প্রধানমন্ত্রী। মানুষ হত্যা বন্ধ করেন। আমি এটাই বিএনপি নেত্রীকে বলবো, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা দিতে, বাংলাদেশের মানুষের শান্তি নিশ্চিত করতে, বাংলাদেশের মানুষের জান মাল রক্ষা করার জন্য যত কঠোর হওয়া দরকার তত কঠোর হব এবং সরকার হাতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ইনশাআল্লাহ বন্ধ করব। 2008 সালের মতোই নতুন সরকারও নির্বাচনী ইশতেহারের সব ওয়াদা পূরণ করবে বলেও কথা দেন দশম সংসদের নেতা শেখ হাসিনা। আওয়ামী লীগের উপর জনগণের আস্থা অটুট থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।